বিবিসির বিশ্লেষণে 7টি ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, সম্ভাব্য 7টি ভয়াবহ পরিণতির কথা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি অনড় থাকেন ইরানে হামলা করার ব্যাপারে এবং ইরানের সঙ্গে যদি কোনো রকম সমঝোতা না হয়, তাহলে তিনি ইরানে হামলা করেই বসবেন, সব প্রস্তুতি সম্পন্ন আছে। আর যদি এমনটি ঘটে তাহলে সম্ভাব্য 7টি ভয়াবহ পরিণতির কথা বিবিসি তাদের বিশ্লেষণে জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক সেই 7টি পরিণতি কি, বিশ্লেষণে বিবিসি কি পেয়েছে। তো সেই 7টি পরিণতির প্রথমটি হলো ইরানের উপর যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট এবং সীমিতভাবে আক্রমণ করবে, হামলা চালাবে। সেই হামলাটি হবে সুনির্দিষ্ট এবং সীমিত। তো সেটি হতে পারে যেমন IRGS এর উপর হামলা, তাদের অধীনে যে বাসিস বাহিনী আছে তাদের উপর হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি আছে সেগুলোতে হামলা, কিংবা পারমাণবিক কর্মসূচি যেখানে তারা মেনটেন করে সেই সব সাইটগুলোর উপর হামলা। এবং সেই হামলা সুনির্দিষ্ট, ছোট আকারে, সীমিত। এভাবেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং বিমান বাহিনী এই হামলাগুলো করতে পারে। আর যদি করে, তাতে করে ইরানের শাসন ব্যবস্থা আগে থেকেই দুর্বল। 12 দিনের যুদ্ধে তাদের পারমাণবিক বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তো ইসরায়েলের সঙ্গে যুদ্ধেও ক্ষয়ক্ষতি হয়েছে, তো আগে থেকেই দুর্বল বিভিন্নভাবে তারা। তো সরকার ভেঙে পড়বে, বিবিসি বলছে। সীমিত আকারে হামলা হলেও সরকার বা শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং ইরান হাঁটতে পারে গণতন্ত্রায়নের পথে। তবে সঙ্গে সঙ্গে তারা সীমাবদ্ধতার কথাও বলেছে। তো যেমন দেখা গিয়েছে ইরাকে এবং লিবিয়ায় এক্সটার্নাল ফোর্স হামলা করেছে, করে সেখানে রেজিম চেঞ্জ করেছে। তো এইটি কাজ করেনি ভালোভাবে। এক্সটার্নাল ফোর্স এরকম সরকার বদলের চেষ্টা করলে সেটি যদি হয়েও যায়, সেটি খুব ভালোভাবে কাজ করে না। এটি কোনো ফাংশনাল মডেল না, আসলে অতীতে এরকমই দেখা গেছে। আচ্ছা, শাসন ব্যবস্থা টিকে যাবে। বিবিসি বিশ্লেষণে বলেছে যে হামলা সত্ত্বেও এখন যে সরকার ক্ষমতায় আছে, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব আছে সেখানে, তো এই সরকারটি টিকে যাবে হামলা সত্ত্বেও। আর টিকে গেলে তারা তাদের পলিসি সফট করবে আগের চাইতে। তারা এখন যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধংদেহী অবস্থায় আছে, ইরানও পাল্টা হুমকি দিচ্ছে, রিটালিয়েশনের কথা বলছে, তো এই বিষয়টিতে তারা সফট থাকবে, পলিসি ফ্লেক্সিবল করে ফেলবে, এটি ঘটবে। তো সেটি করতে গিয়ে তারা এটি ভেনেজুয়েলা মডেলের কথা বলা হচ্ছে, যেটি অনেকটা ভেনেজুয়েলা মডেল। যেমন ইরান যে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহযোগিতা দিচ্ছে, তো সেই গোষ্ঠীগুলির কথা বলা হচ্ছে, হিজবুল্লাহ, হামাস কিংবা হুতি এরকম। তো সেগুলোকে তারা সাপোর্ট দেওয়া বন্ধ করবে বলা হচ্ছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা পরমাণু কর্মসূচিগুলো তারা সীমিত করবে এবং অভ্যন্তরীণ দমন নীতি শিথিল করবে। যেভাবে দমন করছে অভ্যন্তরীণ আন্দোলনগুলো, সেই পলিসিতে তারা পরিবর্তন আনবে বলা হচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে এই সতর্কতা উল্লেখ করেছে বিবিসি, সেটি হলো 47 বছর ধরে ইরান যে অনড় অবস্থানে আছে, তারা হঠাৎ করে যুক্তরাষ্ট্রের আক্রমণের কারণে নমনীয় হয়ে যাবে। তাদের দীর্ঘদিনের রিজিড থাকবার যে প্র্যাকটিস, রিজিডিটি, সেইটির বাইরে চলে আসবে। এই আশঙ্কাও কিন্তু আছে যে তারা চলে আসবে না সেই অবস্থানে। অর্থাৎ বিশ্লেষণে কিছু সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। আচ্ছা, 3 নম্বর যে ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, সামরিক সরকারের উত্থান। এখন তো সামরিক সরকার নেই, এখন যেটি আছে এটি একটি ধর্মতান্ত্রিক ব্যাপার। তো তখন সেটি হবে সামরিক সরকার। তো হামলার ফলে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, এটি সত্যি কথা। হলেও তাদের কাঠামো তো টিকে যাবে, সামরিক কাঠামো। আর যদি টিকে যায় তাহলে IRGS, যেটিকে আমরা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলি, সেই IRGS তাদের নেতৃত্বে একটি সামরিক সরকার ইরানের ক্ষমতা নিতে পারে, এই সম্ভাবনার কথা বলা হয়েছে। আচ্ছা, এবং এটি বলা হয়েছে সবচাইতে সম্ভাব্য একটি পরিণতি,
7টি পরিণতির মধ্যে সবচাইতে সম্ভাব্য কথা বলা হয়েছে এটি। মার্কিন ঘাঁটি ও প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলা। ইরান আগে থেকে বলে এসছে যে যুক্তরাষ্ট্র যদি হামলা করে এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের আশেপাশের দেশের ইরানের প্রতিবেশীদের কারো ঘাঁটি ব্যবহার করে যদি ইরানে হামলা করে, তাহলে যেই যেই দেশে ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোতে তারা অ্যাটাক করবে, ছাড়বে না তাদেরকে। তো সেই কাজ ইরান করবে, প্রতিবেশী দেশগুলোর ঘাঁটিতে অ্যাটাক করবে এবং সহযোগী দেশগুলোকে বিশেষভাবে বাহরাইন এবং কাতারের কথা বলা হয়েছে, ইরান রিটালিয়েট করবে। আর করলে সেখানে পরিস্থিতি অস্থিতিশীল হবে, সেই দেশগুলো ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। আর তাতে করে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ঘাঁটির সেখানে অস্তিত্ব থাকা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা নতুনভাবে মূল্যায়িত হবে সব কিছু। আচ্ছা, 5 নম্বর যেই পরিণতির কথা বলা হয়েছে, উপসাগরে নৌ মাইন পাতা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি হরমুজ প্রণালীর একাংশ ইরান নিয়ন্ত্রণ করে। আর হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 1/5 জ্বালানি তেল, তরলীকৃত পেট্রোলিয়াম সহ 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়, ট্রান্সপোর্ট করা হয় হরমুজ প্রণালী ব্যবহার করে। তো ইরান সেই জলপথে নৌ মাইন ব্যবহার করতে পারে। আর যদি নৌ মাইন ব্যবহার করে তাহলে সেই জলপথটি বিপজ্জনক হয়ে উঠবে ট্রান্সপোর্টেশনের জন্য। আর জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে এই লাইনে এবং সেটি বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করবে, জ্বালানির দাম হু হু করে বেড়ে যাবে, আরও হাজার রকমের সংশ্লিষ্ট বা সম্পর্কিত সমস্যার জন্ম দেবে এটি, এই পরিণতি যদি ঘটে। আচ্ছা, 6 নম্বর পরিণতির কথা বলেছে মার্কিন যুদ্ধ জাহাজে হামলা। তো এটি হলো সোয়ার্ম অ্যাটাক বলা হচ্ছে এটিকে, অর্থাৎ একযোগে হামলা। তো ইরান একযোগে ড্রোন ব্যবহার করে কিংবা দ্রুতগামী নৌযান ব্যবহার করে, বোট ব্যবহার করে একযোগে হামলা চালাবার চেষ্টা করতে পারে মার্কিন যুদ্ধ জাহাজে। আর এটি করে তারা যদি সফলতা পেয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই মার্কিন যুদ্ধ জাহাজগুলো, যতই সেগুলো ক্ষমতাধর হোক। একযোগে যখন সাঁড়াশি হামলা চালানো হবে ড্রোন এবং নৌযান ব্যবহার করে, দ্রুতগামী বোট, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এমনকি ডুবেও যেতে পারে। সেই চেষ্টাও ইরান করতে পারে। আর যদি এটি হয়ে যায় তাহলে সেইটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ রকমের অসম্মানের ব্যাপার হবে। আচ্ছা, শেষ যেই পরিণতির কথা বলা হয়েছে, শাসন ব্যবস্থা যদি ভেঙে পড়ে ইরানে, মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ফরম্যাটে, যেই ইন্টেন্সিটিতে, যেই ডাইমেনশনই হামলা করুক না কেন, সেটি যদি চূড়ান্ত পরিণতি ডেকে আনে, ইরানের সরকার ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে ইরানের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। কারণ ইরানে শুধু পার্সিকরাই থাকেন না, সেখানে আজেরিওরা আছেন, বেলুচরা আছেন, কুর্দিরা আছেন, এরকম নানা জাতিগোষ্ঠী আছে। ফলে যেটি হবে সেই জাতিগোষ্ঠীগুলো নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হবে, দেশের অভ্যন্তরে একটি গৃহযুদ্ধ অবস্থা তৈরি হবে এবং এই 9.5 কোটি জনসংখ্যার দেশটি ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়বে এবং এই মানবিক বিপর্যয়ের ঢেউ আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়বে, এমনকি ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। কারণ এই ইরানের অনিয়ন্ত্রিত জনগোষ্ঠী 9.5 কোটির মধ্যে কয়েক কোটি তুরস্ক হয়ে ইউরোপের দিকে ধাবিত হতে পারে, অর্থাৎ পুরো ভূ রাজনীতিকে নিয়ে টান দেবে। তো বিবিসি তাদের বিশ্লেষণে এই 7টি কারণের কথা বলেছে। যদি ডোনাল্ড ট্রাম্প হামলা করে ফেলেন তাহলে এই সম্ভাব্য পরিণতির যে কোনো একটির জন্য তৈরি থাকতে হবে যুক্তরাষ্ট্রকে, ইরানকে এবং বিশ্বকে। আসলে প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য অফুরন্ত শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো বিষয়ে।